৩০ বছর পর ৩০ বছর পর বাংলাদেশে ব্যালট পেপারে নৌকা ছাড়া ভোট হচ্ছে। নৌকা ছাড়া যখন ভোট হচ্ছে তখন সেই ভোট কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে। মাত্র কিছুক্ষণ পরেই যখন ভোটের উৎসবে মাতবে দেশ, তখন বলা হচ্ছে বাংলাদেশের প্রায় 40% মানুষকে বাইরে রেখে, অন্তত 40% মানুষকে বাইরে রেখে নির্বাচন করা হচ্ছে। বিগত সময়েও আমরা দেখেছি, বিগত 2014 এবং 2024 এই দুইটা ভোটে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হয়েছিল। যদিও সেই সময় বিএনপিকে সরকার নির্বাচন না করতে বাধ্য করেনি, বিএনপি নিজে থেকেই সেই নির্বাচন বয়কট করেছিল। কিন্তু এবার চিত্র ভিন্ন। এবার সরকার আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে নির্বাচন থেকে বাইরে থাকতে বাধ্য করেছে। এরকম পরিস্থিতিতে দেশে তো বটেই, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে এই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে। গতকালকেই আমরা দেখেছি বিডি নিউজ 24 মার্কিন কংগ্রেসম্যানদের যে বক্তব্য, এবং সেই বক্তব্যে যেগুলো উঠে এসেছে, সেই উঠে আসা বক্তব্যে আমরা দেখেছিলাম যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, নির্বাচন গ্রহণযোগ্য নয় সেরকম বলছেন অন্তত 2 জন মার্কিন কংগ্রেসম্যান। 30 বছর পরে ব্যালট পেপারে যখন নৌকা থাকছে না, তখন কেমন হচ্ছে ভোট? চলুন একটু আলোচনা করে দেখি যে বিগত সময়ে যতগুলো গণতান্ত্রিক ভোট হয়েছে, অর্থাৎ এবারে তো ত্রয়োদশ নির্বাচন হচ্ছে, এর আগে যে 12টা জাতীয় নির্বাচন হয়েছে সেখানে এর আগে কখন নৌকা ছিল না ব্যালট পেপারে, সেই ভোটগুলো কেমন ছিল, কোন ভোটে কি চিত্র ছিল, সেগুলো জেনে বোঝার চেষ্টা করে নৌকা ছাড়া এবারের ভোট কেমন হবে। যখন আওয়ামী লীগকে আমরা দেখছি ভোট বর্জনের ক্যাম্পেইন করতে, যে ক্যাম্পেইনের নাম দিয়েছে তারা নো ভোট নো ভোট। থাকবেন আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্যালটে নৌকা ছাড়া ভোট, এর আগে 2বার ব্যালটে নৌকা ছাড়া ভোট হয়েছিল। সেই 2বার হচ্ছে 1988 এবং 1996। এই 2বারই আওয়ামী লীগ ভোট বর্জন করেছিল। এবার তৃতীয়বার, যেবার তারা ভোট বর্জন করছে না, তাদেরকে ভোটের বাইরে রাখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 10টা যে নির্বাচন, 13টা যে নির্বাচন, তার মধ্যে 10টাতে আওয়ামী লীগের ব্যালট পেপারে নৌকা প্রতীক ছিল, 3টাতে থাকছে না। এবারে সেই তৃতীয়বার। এবারে পোস্টাল ব্যালটের ব্যাপার দেখছি আমরা, অর্থাৎ বিদেশে যারা রয়েছে প্রবাসীরা, তাদের কাছেও সেই ব্যালট পাঠানো হয়েছে। পোস্টাল ব্যালট কিংবা নর্মাল দেশে ভোটের ব্যালট, কোথাও নৌকা থাকছে না। আমরা যদি দেখি যে আন্দোলনের মধ্যে 1988 সালে এবং 96 সালে তারা ভোট বর্জন করেছিল। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে গত বছরের 12ই মে সরকার তাদের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে। এর ফলে এবারে তারা ভোটে অংশগ্রহণ করতে পারছে না। এবারে যখন ভোটে অংশগ্রহণ করতে পারছে না, তখন আমরা এই ভোটটাকে দেখছি, অনেকেই বলছেন, এবং বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন ব্যক্তিরা বলে তো আসছেনই, আন্তর্জাতিক বিশ্ব অনেকেই বলছেন যে এই ভোট ইনক্লুসিভ ভোট হচ্ছে না। ভারত, আমেরিকা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে এই তথ্যগুলো আসছে। এই তথ্যগুলো যখন আসছে, তখন আমরা চলুন একটু ইতিহাসের দিকে যাই যে এর আগে 12টা নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কী ছিল, কোন কোন ভোটে অংশগ্রহণ করেছে, কোন কোন ভোটে করেনি, এবং ফলাফলগুলো কী ছিল সেই ভোটগুলোর। প্রথম যে ভোট 7 মার্চ 1973, বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন বাংলাদেশ হওয়ার পরে। এর আগে 70-এর নির্বাচন হয়েছিল, যেটা পাকিস্তান আমলের নির্বাচন, যেখানে আওয়ামী লীগের একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। 7 মার্চ 73-এর যে নির্বাচন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম নির্বাচন, সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এরপর 18 ফেব্রুয়ারি 1979 দ্বিতীয় সংসদ নির্বাচনে আব্দুল মালেক উকিলের নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ অংশগ্রহণ করে বিরোধী দলে গিয়েছিল।
বিএনপি সেই নির্বাচনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি সেই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। এরপর 7ই মে 1986 যে নির্বাচন, তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে বিরোধী দলের আসনে যায়। তারা ভোটে অংশ নেওয়ার প্রশ্নে 15 দলীয় ঐক্যজোটে ভাঙনও দেখা দিয়েছিল তখন। অর্থাৎ অনেকে চেয়েছিল ভোটে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, সেই ভোটে বিএনপিও অংশগ্রহণ করেনি, কিন্তু আওয়ামী লীগ সেই ভোটে গিয়ে অংশগ্রহণ করেছিল। এরশাদের আমলের সেই ভোটে আওয়ামী লীগ তখন বিরোধী দলে গিয়েছিল এবং এরশাদের জাতীয় পার্টি সরকার গঠন করেছিল। এরপর 3 মার্চ 1988 চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ বেশিরভাগ দল ভোট বর্জন করেছিল এবং এটাই ছিল আওয়ামী লীগের প্রথম ভোট বর্জন করা 1988 নির্বাচন। এরপর এরশাদ পতনের পরে 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন, অস্থায়ী সরকারের অধীনে। সেই নির্বাচনে 8 দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়ে তারা বিরোধী দলে যায় এবং বিএনপি সরকার গঠন করে অবশ্য জামাতের সমর্থনে। বিএনপিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, জামাতের সমর্থনে তারা সরকার গঠন করেছিল। এরপর 15ই ফেব্রুয়ারি বিতর্কিত একটা নির্বাচন হয়, যে নির্বাচন একটা মানে রুটিন ওয়ার্কের মতো নির্বাচন, যে নির্বাচনে প্রায় সব দলই অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগও অংশগ্রহণ করেনি। মাত্র কয়েকদিনের জন্য সেই নির্বাচনের পরে সরকার ক্ষমতায় আসে। এরপরে আমরা দেখেছি 12ই জুন পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1996 সালে পরের নির্বাচন হয়, যেটা 7ম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যায়। 96 সালে আওয়ামী লীগ মানে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এবং মানে 73-এর পরে প্রথমবার 96 এসে 21 বছর পরে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে সমর্থ হয়। এরপরে আমরা দেখেছি 1 অক্টোবর 2001-এর নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে এবং বিএনপি সেই নির্বাচনে জিতে সরকার গঠন করে, আওয়ামী লীগ যায় বিরোধী দলে। 5 জানুয়ারি 2000 মানে এরপর 29 ডিসেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাদের মহাজোট, তারা যে মহাজোট গঠন করেছিল সেখানে জাতীয় পার্টি 14 দল সহ ছিল, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। সেখানে আমরা দেখেছি বিএনপির প্রায় ভরাডুবি হতে। এরপর 5 জানুয়ারি 2014 যে নির্বাচনে আমরা দেখেছি বিএনপি সহ বেশ কিছু দল অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর 30 ডিসেম্বর 2018 যে নির্বাচনে আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ হয়, কিন্তু সেই নির্বাচন নিয়ে বিতর্ক হয়, দিনের ভোট রাতে করার বিতর্ক ওঠে এবং সেখানে 258টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু 2014 তার আগের যে ভোট, সেই ভোটে বিতর্ক ছিল যে 153টির মতো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই নির্বাচিত হওয়ার, অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে ভোটের আগেই নির্বাচিত হওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। আর এরপর 7 জানুয়ারি 2024-এর নির্বাচনে আওয়ামী লীগ তার অন্য দলগুলো অংশগ্রহণ না করা সত্ত্বেও, বিএনপি জামাত কেউ অংশগ্রহণ না করা সত্ত্বেও আওয়ামী লীগ পায় 222টি আসন মাত্র। সেই নির্বাচনে আমরা দেখেছি যে ব্যাপক সংখ্যক স্বতন্ত্র প্রার্থী জিততে, যদিও এই নির্বাচন নিয়েও বিতর্ক ছিল, যে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, যদি তারা প্রভাব বিস্তার না করত তাহলে স্বতন্ত্র যারা তারা জিতে, স্বতন্ত্রও আওয়ামী লীগের লোকজনই, তারা জিতে তারা সংখ্যাগরিষ্ঠতা পেত, এরকম আলোচনা ওই নির্বাচনের সময় হতে দেখেছি আমরা। এরপরে 12ই ফেব্রুয়ারির এবারের নির্বাচনে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। এর আগে 88 এবং 96-এর নির্বাচনে তারা বর্জন করেছিল, এবার তৃতীয়বারের মতো তারা তাদের মার্কা ব্যালটে থাকছে না, এই নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। 2008 সালে দল নিবন্ধন প্রথা চালুর পর 63টি দল, এখন পর্যন্ত 63টি দল বাংলাদেশে নিবন্ধিত দল হিসেবে রয়েছে। এর মাঝে এবারের নির্বাচনে 50টি দল অংশগ্রহণ করছে। 50টি দল, এতে দলীয় এবং স্বতন্ত্র মিলে 2009 জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, যেটাকে এবারে সরকার বলছে যে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসেও অন্যতম সফল এবং অন্যতম সেরা নির্বাচন
নির্বাচন হতে চলেছে এবারের নির্বাচন, যে নির্বাচনের আগের রাতেই আমরা বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরনের খারাপ খবর দেখছি। কোথাও টাকা দিয়ে ধরা খাওয়া, কোথাও টাকা নিয়ে ধরা খাওয়া, কোথাও টাকা বিতরণ করতে গিয়ে ধরা খাওয়া, কোথাও গাড়িতে টাকা রাখার জন্য ধরা খাওয়া, কোথাও সংঘর্ষ, সহিংস ঘটনা, এই কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনা। এই ঘটনাগুলো আগের রাতে, নির্বাচনের আগের রাতে যখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং নির্বাচন সঠিক সুস্থভাবে হবে কিনা সেই আশঙ্কা যখন তৈরি করেছে, তখন কিন্তু এই নির্বাচন নিয়ে বর্তমান সরকার খুবই আশাবাদী যে ইতিহাসের সেরা নির্বাচন করতে পারছে তারা, এবং গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচনই তারা করছে। এবং গতকালকে আমরা একজন নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেবকে তাকে বলতে শুনেছি যে আওয়ামী লীগের নাম নেয়নি, একটি নির্দিষ্ট দল অংশ না নিলেও এবারের ভোটে ভোটার উপস্থিতি কম হবে না। অর্থাৎ আগের দিন বলেছিলেন নির্বাচন কমিশনার যে 70% ভোটার উপস্থিতি হবে, এরপর জানানো হলো যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটার উপস্থিতি কম হবে না। এখন দেখার বিষয় আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা 14 দলকে বাদ দিয়ে নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়। যখন আমরা রাতে এই আলোচনাটা করছি, আপনারা যখন দেখছেন রাতে কিংবা সকালে কিংবা দিনে, তখন আমরা এরকম দৃশ্যও দেখেছি যে যারা কিনা এতদিন গণভোটে হ্যাঁ ভোট কিংবা না ভোটের পক্ষে বিপক্ষে কোনো কথাই বলেনি, নির্বাচনের আগের রাতে তারা একেবারে ওপেন হতে শুরু করেছে পর্যায়ক্রমে, এবং সেই ওপেন হওয়াটা সরকারের জন্য খুবই খারাপ বার্তা বয়ে আনবে। সেটা হচ্ছে যে ওপেনলি এখন না ভোটের ক্যাম্পেইন চলছে। তাহলে কি শঙ্কা আমরা করতেই পারি যে এই নির্বাচন সফল ব্যর্থ সেটা যাই হোক না কেন, সরকারের যে পরিকল্পনা, জুলাই সনদ বাস্তবায়ন করার যে পরিকল্পনা গণভোটের মাধ্যমে, সেটা বোধহয় হচ্ছে না, নাকি? এর আগের বাংলাদেশের ইতিহাসে যে 2 বার গণভোট হয়েছে, সেই গণভোটগুলোকে যেভাবে তৎকালীন সরকার মানে প্রভাবিত করেছে নিজেদের প্রশাসনিক ক্ষমতা দিয়ে, এরকম অভিযোগ যেগুলো ছিল, সেই অভিযোগ কি এবারের নির্বাচনের ক্ষেত্রেও হবে? দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।